সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে 4টি বিষয়ে অনলাইন আবেদন সংক্রান্ত পরামর্শ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন 2025 সালে যে কোনো সময় প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধনের 3টি স্তর রয়েছে। একটি হলো স্কুল পর্যায়ে, আরটি স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। তো যারা স্কুল পর্যায়ে আবেদন করবেন তাদের অনার্স পাস এবং ডিগ্রি পাস লাগে, এবং কলেজ পর্যায়ে অনার্স এবং মাস্টার্স এবং ডিগ্রি ক্ষেত্র বিশেষ লাগে। কিন্তু স্কুল 2 পর্যায়ের জন্য শুধুমাত্র ইন্টার পাস এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা শিক্ষক নিবন্ধন আবেদন করতে পারে। তো যারা 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে আবেদন করবেন তাদের 4টি বিষয় হলো। একটি হলো ট্রেড ইনস্ট্রাক্টর, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3 ও 4 বছর মেয়াদী অর্থাৎ পলিটেকনিক্যাল থেকে পাস করেছেন, তারা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবেন। এবং ট্রেড ইনস্ট্রাক্টরদের প্রায় 21টি বিষয়ে আপনার এসএসসি ভোকেশনাল শাখায় শিক্ষকতা করার সুযোগ রয়েছে। তো তারপরে আরেকটি পদ হলো ইবতেদায়ী কারি, আরেকটা হলো ইবতেদায়ী মৌলবী, আরেকটি হলো জুনিয়র শিক্ষক বা সাধারণ শিক্ষক ইবতেদায়ী, যারা ইন্টার পাস করে পরীক্ষা দেওয়া যায়। এখন এই 4টি পদের ভিতরে যদি আপনি ইন্টার পাসধারী হন তাহলে বাদ বাকি যেমন ইবতেদায়ী কারি, মুকাল্লিম সহ যারা ইন্টার পাস করে বা মাদ্রাসা থেকে পাস করে তাদের জন্য। কিন্তু এখন প্রশ্ন হলো এই 4টি পদের ভিতরে আপনি স্কুল এবং কলেজ স্কুল এবং স্কুল 2 পর্যায়ের মধ্যে কিন্তু দুইটি একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেমন আপনি যদি অনার্স পাস থাকেন, এর সাথে যদি বলেন যে আমি ইন্টারে একটা আবেদন করলাম এখানে জুনিয়র শিক্ষক, আর ওইদিকে আমি সহকারী শিক্ষক বাংলা হিসেবে আবেদন করলাম, তাহলে কিন্তু দুটি আবেদনে একটি টাকা নষ্ট। অর্থাৎ আপনাকে যে কোনো একটি পরীক্ষা দিতে হবে, কারণ দুটি পরীক্ষা একই সাথে অনুষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে আপনি স্কুল 2 অথবা স্কুল করতে পারেন। যদি আপনি স্কুল 2 করেন তাহলে জুনিয়র শিক্ষকে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর মুকাল্লিম সহ যদি মাদ্রাসা থেকে আইএ পাস থাকে তাহলে আপনি ইবতেদায়ী কারি হিসেবে দিতে পারবেন, এবং মাদ্রাসা থেকে ইন্টার পাস থাকলে ইবতেদায়ী মৌলবী দিতে পারবেন, এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3 ও 4 বছর মেয়াদী কোর্স পাস থাকলে আপনি ট্রেড ইনস্ট্রাক্টর দিতে পারবেন। তাহলে আপনাকে কি করতে হবে? 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করার আগে এই বিষয়টি জানতে হবে। জানার পরে কি করবেন? যখন আপনি অনলাইন আবেদন করবেন তখন www.ntrca.gov.bd তে যখন যাবেন তখন এখানে স্কুল 2 পর্যায়ে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে পদ দিতে হবে অ্যাসিস্ট্যান্ট মানে ট্রেড ইনস্ট্রাক্টর, তারপরে অ্যাসিস্ট্যান্ট মৌলবী, তারপরে জুনিয়র শিক্ষক, জুনিয়র টিচার জেনারেল দিলেই আপনি স্কুল 2-তে আবেদন করতে পারবেন। এবং এই আবেদন করার পরে আবেদন এর প্রিন্ট কপিটি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন। তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল 2 এর আবেদনটি কমপ্লিট হবে। এবং 19তম শিক্ষক নিবন্ধন এর আবেদন করার আগে আপনাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। বিশেষ করে আপনি স্কুল 2-তে যে পদে আবেদন করবেন ওই পদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা দেখে নিতে হবে। অর্থাৎ আপনি যদি সকল বিষয়ে 3rd ডিভিশন পান, অর্থাৎ এসএসসিও 3rd ডিভিশন, তারপরে মানে ইন্টারও 3rd ডিভিশন, তাহলে কিন্তু আপনি 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন না। কারণ দুইটি সাবজেক্টে দুইটি বিষয়ে যদি 3rd ডিভিশন থাকে তাহলে যদিও ইন্টার পাস তারপরও আপনি 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেও আপনার কিন্তু ভাইভাতে ফেল হবে। ভাইভাতেও যদি পাস করেন তারপরে আপনার এমপিও হবে না, কারণ আপনার প্রত্যেকটাই হলো আপনার 3rd ডিভিশন। তাই যাদের দুইটি 3rd ডিভিশন আছে তারা 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবে না। ধরেন একটি 3rd ডিভিশন একটি 2nd ডিভিশন তাহলে চলবে, ধরেন দুইটি 3rd ডিভিশন একটা 1st ডিভিশন তাহলেও চলবে। অর্থাৎ যে কোনো একটা 2nd ডিভিশন কিংবা 1st ডিভিশন আপনার মার্কে থাকতে হবে, না হলে আপনি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2025-এর সার্কুলারে আবেদন করতে পারবেন না। যাই হোক, এই হলো আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল 2 পর্যায়ে অনলাইন 4টি বিষয়ে অনলাইন আবেদন সংক্রান্ত শর্ট একটি পরামর্শ। তো এই ধরনের ভিডিও আরও আস্তে আস্তে আসবে, আপনারা দেখতে থাকুন। যদি ভালো না লাগে তারপরেও দেখেন, দেখতে দেখতে একসময় ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর যারা 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করছেন বা বই সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত বা বেসরকারি শিক্ষা ব্যবস্থায় এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি বিষয়ে জানতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী
কিংবা এসএসসি ভোকেশনাল দাখিল, ভোকেশনাল বিএম, ভোকেশনাল বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, কিংবা অনার্স মাস্টার্স পাস করে বসে আছেন বা অনার্স মাস্টার্স অধ্যয়ন আছেন বা পড়াশোনার মধ্যে রয়েছেন, যারা ইন্টার পাস করে কিংবা এসএসসির পরে ডিপ্লোমা করে যারা পড়াশোনা কন্টিনিউ রয়েছেন 35 বছরের মধ্যে, তারা অবশ্যই আমাদের এই ভোকেশনাল টিভিটি সাবস্ক্রাইব করবেন। আমরা শুধুমাত্র শিক্ষা রিলেটিভ বিষয়গুলো এখানে ভিডিওতে পোস্ট করে থাকি। তো যাই হোক, আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্টে অবশ্যই একটি প্রশ্নের জন্য একটি বারই কমেন্ট করবেন। যদি দুটি প্রশ্ন থাকে দুটি আলাদা জায়গায় কমেন্ট করার অনুরোধ রইল। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি আপনার প্রশ্নের ধরন বড় থাকে তাহলে সেটা আমরা ভিডিওর মাধ্যম দিয়ে প্রকাশ করার চেষ্টা করি। আর আপনি কি ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।